ঘূর্ণাবর্ত তৈরি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর। 23শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবারের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বিকানের, শিখর, বান্দা, ডালটনগঞ্জ, জামশেদপুর, কাথের উপর দিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলার কিছু অংশে দেখা যাবে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কি বলছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত, শুনব। ডাইরেকশনটা পেতে পারি, সেটা হচ্ছে সাউথ ইস্টার্লি অথবা ইস্টার্লি। এবার অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই সাউথ ইস্টার্লি বা ইস্টার্লি এই যে উইন্ড, এই উইন্ড ইট ক্যারিজ আপনার ওয়াটার ভেপার। তার জন্য আমাদের কী হয়েছে, দক্ষিণবঙ্গের ওয়াটার ভেপার নিয়ে হাওয়া আসছে। সেই কারণে প্রত্যেক দিনই প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতটা মোটামুটি কনফার্ম। এছাড়াও কোনো দিন কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে কখনো হালকা মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এসবগুলো হওয়ার সম্ভাবনা আছে। এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে জেলাগুলোতে আপনার বজ্রপাত, তার সাথে আপনার কি বলে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকারও সম্ভাবনা আছে। ডিটেলস আপনাদের জানাই। প্রথমে ধরুন আমি আপনাদের কলকাতাটা বলি। কলকাতায় আপনার প্রত্যেক দিনই যেটা আমি বললাম, সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন এবং তার সাথে দিনে কয়েক পশলা বৃষ্টি অথবা থান্ডারস্টর্ম। তাপমাত্রা, অধিকতম তাপমাত্রা 28 থেকে 32-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। এবং আর আপনার মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27 ডিগ্রির মতো থাকার সম্ভাবনা রয়েছে। আর আপনার এবারে হচ্ছে ফিশারম্যানদের জন্য কিছু ওয়ার্নিং রয়েছে। ফিশারম্যানদের বলা হচ্ছে যে তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং অ্যালং ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ওড়িশা কোস্টে যেন ভেঞ্চার না করেন 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, মানে আজ এবং আগামীকাল এই দুদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে যেন আমাদের মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যান। এরপরে জেনারেল ফোরকাস্ট আপনাদের জানাই। আজকে কি কমলা সতর্কতা কোথাও আছে? কমলা সতর্ক আজকে 22 তারিখ, তো 22 তারিখে কমলা সতর্ক আজকে অনেক জেলাতে দেওয়া হয়েছে। মেনলি আপনার বলতে পারি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে যত জেলা আছে সব কটা জেলাতেই আপনার দেওয়া আছে এবং তার সাথে কোস্টাল ডিস্ট্রিক্টসও দেওয়া আছে। নাম যদি বলি, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা।
এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। তবে সতর্কটা হচ্ছে হলুদ, ঠিক আছে। আর উত্তরবঙ্গের সব জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। গাস্টি উইন্ড অলসো 30 to 40 কিলোমিটার পার আওয়ার। উত্তরবঙ্গের শনিবার দার্জিলিং সহ ওপরের 5 জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার কমবে বৃষ্টির পরিমাণ, সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আকাশ থাকবে মেঘলা, কখনো আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কি বলছেন আর সোমনাথ দত্ত, শুনবো। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। আগামীকাল কোথাও কোনো কমলা সতর্কবার্তা নেই, তবে আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেগুলো হলো পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়াটা 30 থেকে 40 কিলোমিটার বেগে আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই থান্ডারস্টর্ম লাইটনিংটা রয়েছে, ঝোড়ো হাওয়াটাও রয়েছে 30 থেকে 40 কিলোমিটার। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। জেলাগুলোতে সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 তারিখেও কোনো কমলা সতর্কবার্তা নেই, কিন্তু 24 তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।